ডায়াবেটিস আছে তবু রোজ ফল খাচ্ছেন, ভাবছেন ফল তো প্রাকৃতিক। এই ভুলেই লক্ষ লক্ষ বাঙালি কিন্তু সুগার কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে। আজ আমি ডক্টর কিশোর কুমার রয় আপনাদের ডায়াবেটিস রোগীদের কোন ৫টি ফল খাওয়া এড়িয়ে চলা উচিত সেই নিয়ে বলবো। ভারতবর্ষকে ডায়াবেটিক ক্যাপিটাল অব দ্য ওয়ার্ল্ড বলা হয়। ভারতে প্রায় ১০ কোটির বেশি লোক কিন্তু ডায়াবেটিসে আক্রান্ত। একই রকম প্রায় বাংলাদেশে 1.3 ক্রোর ডায়াবেটিক লোক। এই ডায়াবেটিক যে পপুলেশন আছে এনাদের বড় অংশটাই জানেন না তারা প্রতিদিন কোন ফলগুলো খাচ্ছেন এবং তাদের কোন ফলগুলো খাওয়া উচিত বা এড়িয়ে যাওয়া উচিত। ফলের মধ্যে থাকে প্রাকৃতিক চিনি, ফ্রুক্টোজ, যা কিনা সরাসরি রক্তে মিশে আর গ্লাইসেমিক ইনডেক্স বেশি হলে সুগারে কিন্তু স্পাইক দেয়। তার সাথে সাথে কিডনি, চোখ, হার্ট এবং আমাদের অন্ত্রে কিন্তু গণ্ডগোল হতে শুরু করে যখন রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধি পায়। আমাদের ক্লিনিকে প্রতিদিন ডায়াবেটিক রোগী আসেন যাদের সুগার কন্ট্রোল একদমই হচ্ছে না, বা আমরা প্রাইভেট প্র্যাকটিসেও প্রচুর পেশেন্ট দেখি যাদের কিন্তু ডায়াবেটিস আনকন্ট্রোল থাকে। জিজ্ঞেস করে দেখা যাবে তারা রোজ আম, কলা, আঙুর এসব খাচ্ছেন, ওষুধ খাচ্ছেন ঠিকই, কিন্তু আপনাকে এটাও জানতে হবে যে ওষুধের সাথে সাথে আপনার খাবারটা কী কী চেঞ্জ করতে হবে, কারণ খাবারটা কিন্তু একটা বড় জিনিস যেটা ডায়াবেটিক কন্ট্রোলে কিন্তু হেল্প করবে। চলুন আমরা সেই ৫টি ফলের সম্বন্ধে জেনে নিই। ১ নম্বরে হলো আম। আমকে বলা হয় ফলের রাজা। আর আম কিন্তু ডায়াবেটিসের সবথেকে বড় একটি শত্রুর মধ্যে একটা শত্রু। তার কারণ হচ্ছে আমের গ্লাইসেমিক ইনডেক্সটা অনেক বেশি। একটা মাঝারি আমে প্রায় ৪৫ গ্রাম সুগার থাকে। তাহলে আপনি ভাবুন ৪৫ গ্রাম সুগার অনেকটাই বেশি। তাই সুগার পেশেন্টদের আম কিন্তু মাত্রা হিসেবে খাওয়া উচিত। গরমকালে বাঙালির দিনে ২-৩টে আম তো খানই। এতে রক্তে সুগারের পরিমাণ কিন্তু হঠাৎ করে বিপজ্জনক মাত্রায় বাড়তে পারে। চলুন ২ নম্বর ফলে আসি। ২ নম্বর ফল হলো কলা। কলা খুব স্বাস্থ্যকর। তবে হ্যাঁ, ডায়াবেটিকদের জন্য কাঁচা কলা কিন্তু খুব ভালো। পাকা কলা কিন্তু ভেবে চিন্তে খাওয়া উচিত। পাকা কলায় বিপজ্জনক হতে পারে যদি আপনি বেশি মাত্রায় খান। পাকা কলার গ্লাইসেমিক ইনডেক্স দেখা গেছে ৫১ থেকে প্রায় ৬০-এর কাছাকাছি। তো একটা বড় কলায় প্রায় ২৭ গ্রাম পর্যন্ত কার্বোহাইড্রেট কিন্তু থাকে। সেক্ষেত্রে চিন্তা ভাবনা করে কলা কিন্তু খাওয়া উচিত। কাঁচা কলা অনেক কম ক্ষতিকারক। কারণ কি? কাঁচা কলায় প্রচুর পরিমাণে ফাইবার থাকে, কাঁচা কলায় রেজিস্ট্যান্স স্টার্চ বেশি থাকে, যেটা কিনা সুগারের যে স্পাইক হয় সেটা কিন্তু উঠতে দেয় না। চলুন এবার আমরা চলি ৩ নম্বরে। ৩ নম্বর হলো আঙুর ফল। আঙুর একটি ছোট্ট দানা, তাই অনেকেই একসাথে মুখের মধ্যে অনেকগুলো আঙুর দিয়ে খেয়ে নেয়। কিন্তু আঙুরের গ্লাইসেমিক ইনডেক্স কিন্তু প্রায় ৬০-এর কাছাকাছি, ৫৫ থেকে ৬০-এর মধ্যে। এক মুঠো আঙুরে প্রায় ২৫ গ্রামের মতো সুগার থাকে। আর সবথেকে বড় ইম্পর্ট্যান্ট কথা কি জানেন? বাঙালিদের যদি একবারে আঙুর এক বাটি নিয়ে বসে তাহলে কিন্তু আঙুরে টপ, 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 টপ করে খেতেই থাকে। মানে আঙুর খাওয়া কমানোটা একটা বড় সমস্যার কারণ। এই জন্য বলা হয় ডায়াবেটিসে পোরশন কন্ট্রোল কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাই ডায়াবেটিস পেশেন্টদের এই মাত্রাটা বোঝা সবথেকে ইম্পর্টেন্ট তারা যদি সুগারকে কন্ট্রোল করতে চায়। চলুন এবার যাই ৪ নাম্বার ফলে। ৪ নাম্বার ফল হলো লিচু। গরমকালে লিচু, ওহো! এ তো ভীষণ ইম্পর্টেন্ট একটা ফল। ঘরে ঘরে পাওয়া যায়। তবে একটা খুব ভালো জিনিস, লিচু খুব বেশি দিন বাঙালিদের জন্য থাকে না। সাধারণত ১৫ দিন থেকে ২০ দিনের মধ্যেই বাজারে লিচু পাওয়া যায়। কিন্তু এই যে কম সময়ের জন্য থাকে তাই ঘরে ঘরে লিচু আসে, এবং এই লিচু গ্লাইসেমিক ইনডেক্স ভীষণ হাই, প্রায় ৮০-র কাছাকাছি। তার মানে ১০টি লিচুতে প্রায় ১৫ থেকে ১৬ গ্রাম কিন্তু সুগার থাকে। আর এটা কিন্তু হঠাৎ করে আপনার সুগার মাত্রা কিন্তু অনেক বাড়িয়ে দিতে পারে। আর এই যে গ্লাইসেমিক ইনডেক্স, বারবার আমি বলছি, যেসব ফল বা খাবারে গ্লাইসেমিক ইনডেক্স ৭০-এর বেশি হয় তারা হচ্ছে হায়ার গ্লাইসেমিক ইনডেক্স ফুড। এইসব ফুড খাওয়া মানেই রক্তে হঠাৎ করে প্রচণ্ড বেশি পরিমাণে কিন্তু সুগারের স্পাইক হবে। আর চলুন এবার লাস্ট নাম্বারে চলে যাই। লাস্ট নাম্বার হচ্ছে ৫ নাম্বার, চিকু, বা যাকে বলা হয় সবেদা। চিকু কিন্তু অনেকে মিষ্টির বদলে খান, ভাবেন যে এটা আপনার মিষ্টির স্বাদ মেটাবে, কিন্তু আসলে চিকুর গ্লাইসেমিক ইনডেক্স প্রায় 55। তো একটি চিকু খেলে কিন্তু ২৫ থেকে প্রায় ৩০ গ্রাম কিন্তু আপনি সুগার খাচ্ছেন। তো চিকু খাওয়া কিন্তু সাবধানে খেতে হবে। মিষ্টি স্বাদের কারণে ডায়াবেটিকরা কিন্তু এটাকে খুব সেফ মনে করেন, কিন্তু আসলে কিন্তু এটা সেফ না। তবে হ্যাঁ, চিন্তা করবেন না। চিন্তা করলে কিন্তু ডায়াবেটিকদের ডায়াবেটিস আরও বেশি বেড়ে যাবে। তারা কিন্তু এইটাই ভাববে যে আমি খাবো কি? তাহলে সবই যদি আমার কাছ থেকে চলে গেল। তাই আমরা চিন্তা আপনাকে মুক্ত করতে চাই।
ফল আপনাকে একদমই বন্ধ করতে হবে না, তবে সঠিক ফল কিন্তু বেছে নেওয়াটা খুব দরকার। ডায়াবেটিসে কিছু, কিছু ফল আছে যেগুলো খুবই নিরাপদ। যেমন ধরুন পেয়ারা, এর গ্লাইসেমিক ইনডেক্স 12, জামরুল যার গ্লাইসেমিক ইনডেক্স 25, আপেল যার গ্লাইসেমিক ইনডেক্স ধরুন 35 এর মতো, ন্যাসপাতি এর গ্লাইসেমিক ইনডেক্স হচ্ছে 38। সবথেকে ভালো গ্লাইসেমিক ইনডেক্স যাদের 40 বা 50 এর নিচে হয় তারা কিন্তু ডায়াবেটিসে বেশ ভালো রকমের সেফ। সবথেকে ইম্পর্টেন্ট কিন্তু হচ্ছে গুয়াভা, মানে যাকে আমরা পেয়ারা বলি, জামরুল আর পাকা পেঁপে, এগুলো কিন্তু ভুললে হবে না। মাথায় রাখবেন যে কোনো ফল কিন্তু খালি পেটে খাওয়া উচিত না, কারণ খালি পেটে ফল খেলে অ্যাসিডিটি বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর তাই স্বল্প পরিমাণে ভরা পেটে ফল খান। মনে রাখুন ফলের জুস তো আরও বিপজ্জনক। এতে ফলের যে আসল জিনিসটা, যেটা কিনা ডায়াবেটিসের সবথেকে ফ্রেন্ড হিসাবে ইউজ হয়, মানে বলা হয় ডায়াবেটিসের সবথেকে ফ্রেন্ড হচ্ছে ফাইবার। এই ফাইবারটাই তো ফল থেকে বাদ দিয়ে আপনাকে ফ্রুট জুস বানিয়ে দেয়। আর তাই এটি সত্যি কথা বলতে এটা চিনির একটা খাজানা হয়। তাই একদমই ফ্রুট জুস খাওয়া যাবে না। ফ্রুট জুস একদম বন্ধ। ফ্রুট জুস হলো সুগারের অ্যাটম বোম। যে কোনো ফ্রুটের জুস একদম বারণ। গোটা ফল খান, কোনো অসুবিধে নেই। চেষ্টা করবেন ভালো করে ধুয়ে যদি ফলের চামড়াটাও খেয়ে নিতে পারেন, তাহলে কিন্তু আরও বেশি ভালো। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার সেই ডায়াবেটিক বন্ধু, বান্ধবী বা আত্মীয়-স্বজনকে অবশ্যই শেয়ার করবেন। আর আমাদের স্বাস্থ্য সম্পদ ডক্টর কিশোর কুমার রায় এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। মনে রাখবেন সুস্থ থাকার জন্য সুষম খাবার এবং পরিমাণ মতো খাবারটা খুব দরকার। নমস্কার।